আসসালামু আলাইকুম, অপরাহ্নে সবাইকে স্বাগতম। তো তোমাদের এইচএসসি কিন্তু একেবারেই সন্নিকটে চলে আসছে, আর এইচএসসি যতটা সন্নিকটে আসতেছে তোমাদের টেনশন কিন্তু ততটা বাড়তেছে। তো চলো তোমাদের টেনশন আমি কিছুটা কমিয়ে দিই। কিভাবে? তো আমাদের সবার কিন্তু গোল্ডেন প্লেসের প্রিপারেশন নাই। যাদের গোল্ডেন প্লেসের প্রিপারেশন আছে তাদেরকে ওয়েলকাম, তোমরা বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ গোল্ডেন প্লেস চলে আসবে। কিন্তু যাদের কনফিডেন্স কিছুটা কম বা মানে দ্বিধায় আছো যে আমি আসলে সব বিষয় হয়তো প্লাস পাবো না, কয়েকটা বিষয় আমার একটু দুর্বলতা আছে, তো তাদের জন্য একটা হিসাব তোমার মাথায় সেট করতে হবে যে তুমি যদি সামহাও জিপিএ 5টা এনশিওর করতে পারো, 5.00, এটা কিন্তু একটা বেঞ্চমার্ক। মানে কাইন্ড অফ তুমি যদি 4.99ও পাও, তাও কিন্তু এটা দেখবা যে তোমার মানে নিজের কাছেও খারাপ লাগবে, আবার ফ্যামিলিও খুশি হবে না, আশেপাশের মানুষজন থেকেও অনেক কিছু আসবে যে সামহাও আবার এডমিশনেও তুমি কিছুটা মেডিকেলে কিছুটা পিছিয়ে যাবা বা অনেক ক্রাইটেরিয়াতে তুমি পিছিয়ে যাবা। বাট সামহাও যদি তুমি জিপিএ 5.00 ক্র্যাক করতে পারো, হোক তোমার গোল্ডেন না আসুক কোনো সমস্যা নেই, তাও কিন্তু তুমি ড্যামেজ ডান, তুমি কিন্তু একদম সেফ জোনে চলে গেছো। তোমার এডমিশনে খুব একটা সমস্যা হবে না, ম্যাক্সিমাম সার্কুলারই মানে অলমোস্ট সব জায়গায় বুয়েট ছাড়া। আর তোমার কিন্তু ফ্যামিলিও খুশি থাকবে, অতটা তোমাকে কেউ প্রশ্ন করবে না তুমি যে কেন গোল্ডেন পেলে না, পাশের বাসার আন্টি বলো আশেপাশের ফ্রেন্ডস বলো, তোমারও নিজের কাছে অতটা খারাপ লাগবে না। সো ন্যূনতম আমি বলবো যে জিপিএ 5টা আগে এনশিওর করাটা জরুরি, গোল্ডেন প্লাসটা পরে। তো জিপিএ 5 এনশিওর করার জন্য তোমার কিছু হিসাব বা ক্যালকুলেশন মাথায় রাখতে হবে যে কিভাবে তুমি আসলে জিপিএ 5 গুলো পেতে পারো বা জিপিএ 5টা পেতে পারো কোন কোন ওয়েতে। তো প্রথমেই বলে নিচ্ছি যে আসলে তোমার সব সাবজেক্টে প্রিপারেশন ভালো না, সেই জন্যই তো তুমি আসলে একটু কনফিডেন্স লেস, তুমি টেনশনে আছো, তাই না? সো তোমার যেই বিষয়গুলো ধরো 2টা বা 3টা সাবজেক্টে তোমার প্রিপারেশনটা কিছুটা উইক বা সামহাও এ প্লাস ছুটেও যেতে পারে, কোনো প্যারা নেই। ওই বিষয়গুলোতে তুমি ইফোর্ট এখন একটু যদি কমও দাও কোনো সমস্যা নাই। যেগুলো তোমার স্ট্রং জোন ওইগুলোই তুমি ভালো করে পড়ো। এখন আসলে পরীক্ষার সময় আছে 1 থেকে 1.5 মাস বা 2 মাস, এখন আসলে স্ট্রং জোনে বেশি সময় দেওয়ার আছে। আর উইক জোন যতটা দিলে না দিলেই নয়, যেগুলো এখন রিকভার করা যাবে ওইগুলোতে টাইম দাও। যেমন তুমি যদি এখন বলো যে ভাই আমি স্থিতিবিদ্যা পড়ি নাই কোনোদিন, একদম ধরেই নেই, আমার অনেক ভয় লাগে, তুমি কি এখন এখন সময় স্থিতিবিদ্যা পড়ার? না, তোমার সামহাও এটা ধরো এটা থেকে যে সিকিউরটা আসলে এটা তুমি স্কিপ করবা, তাই না? তারপর ধরো কথার কথা অর্গানিক কেমিস্ট্রি তুমি অনেক দুর্বল, ভয়াবহ দুর্বল, তোমার আসলে ভালো লাগে না, এটা পড়াও হয় না, তুমি কি এখন অর্গানিক পড়বা? না, এটা স্কিপ করবা। তো সামহাও এই যে এই ব্যাপারগুলা, যে তোমার এক্সট্রিম যেই মানে জোনগুলা যেগুলো আসলে তোমাকে আসলে ব্যাকফায়ার করবে পরীক্ষার হলে, সেইগুলা ছাড়াও কিন্তু তুমি এ প্লাস পেতে পারো। বিষয়ভিত্তিক আমি ইনশাল্লাহ কোনো অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো, আজকে আমি সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো যে ওভারঅল কীভাবে তুমি জিপিএ 5টা এনশিওর করতে পারো। আচ্ছা, তো সহজ একটা হিসাব হচ্ছে তোমার, যদি তুমি 4টা বিষয়ে এ প্লাস পাও, আই রিপিট 4টা বিষয়ে তুমি যদি এ প্লাস এনশিওর করতে পারো, অপশনাল কি অপশনাল না এগুলো বাদ, এই হিসাব এখন চিন্তা করতে হবে না, এটা পরে। আর 3টা বিষয়ে তুমি বেশি খারাপ করলে না, সামহাও ছুটে গেল, দেখো 80 থেকে 70 পর্যন্ত কিন্তু এ গ্রেড, এখানে কিন্তু প্রায় 10টা মার্ক, এইটা কিন্তু এতটাও সহজ না যে এ মাইনাসে চলে যাবে। তোমার প্রিপারেশন যদি হালকা একটু খারাপ থাকে, কনফিডেন্স লেস থাকে, 80 থেকে তুমি 72 71 পর্যন্ত নামতে পারো। এর থেকে বেশি নেমে গেলে তোমার প্রিপারেশনটা কিন্তু একটু বেশি খারাপ, বা এটা হচ্ছে মানে পরের মানে একটু মারাত্মক অ্যাক্সিডেন্ট আর কি। ঠিক আছে, যাদের প্রিপারেশন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে তাদের জন্য বলতেছি। আমি এ মাইনাস বি নিয়েও কথা বলবো, কিভাবে তুমি এ মাইনাস বি পেও জিপিএ 5টা এনশিওর করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে যে তুমি যদি সামহাও 4টা বিষয়ে এ প্লাস এনশিওর করতে পারো আর 3টা বিষয়ে তুমি এ গ্রেড পাইলা, কোনো সমস্যা নেই, তোমার জিপিএ 5 চলে আসবে। তার মানে তোমার স্ট্রং 4টা বিষয় তুমি ভালো করে ফোকাস দাও, যেন কোনোভাবেই এই 4টা 5টা সাবজেক্টে তোমার এ প্লাস মিস না হয়। 5টা টার্গেট করলে একটা মিস হইলো সামহাও 4টা। ঠিক আছে, এইটাতে তুমি আগামী কয়েকদিন বা এই যে সামনের সময়গুলোতে ভালো করে ফোকাস দাও যে 4টা থেকে 5টা টার্গেট করো যে এই সাবজেক্টগুলো আমি প্লাস তুলবো ইনশাল্লাহ, কোশ্চেন যেমনই হোক, তাহলে কিন্তু তুমি আসলে তোমার জিপিএ 5টা সিকিউরড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর বাকি তিনটা সাবজেক্টে যদি টোটাল 7টা সাবজেক্ট সেই অনুপাতে বলতেছি, বাকি 3টা সাবজেক্টে তোমার সামহাউ এ গ্রেড চলে আসলো, এ প্লাস আসলো না, কোনো সমস্যা নেই, তোমার জিপিএ 5 থাকবে। তারপর যদি তুমি একটা সাবজেক্টে বেশি খারাপ করে ফেলো, কথা কথা একটা বিষয়ে তুমি ম্যাথে বা হচ্ছে ফিজিক্সে বেশি খারাপ হয়ে গেছে, কাইন্ড অফ এ মাইনাস চলে আসছে, এ প্লাস থেকে এ মাইনাস তো প্রায় এখানে অলমোস্ট 11 মার্কসের ডিফারেন্স, 69 পাইতে হবে, তাই না? সো তুমি সামহাও এ মাইনাস চলে আসছে, তাহলে তোমাকে ওইদিকে 5টা বিষয় এনশিওর করতে হবে, ওইদিকে 5টা আর এইদিকে একটা এ মাইনাস একটা এ গ্রেড। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আর কেউ যদি ভয়াবহ খারাপ করে ফেলো, কথার কথা তুমি যদি বি পাও, বি মানে হচ্ছে তোমার ডিরেক্ট 3, মানে গ্রেডিং পয়েন্ট হবে 3.00।
তো সেই ক্ষেত্রে তাকে আসলে দুইটা মানে একটা সাবজেক্টেই তুমি বি পেতে পারবা, তোমাকে বাকি অলমোস্ট 6টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে। ঠিক আছে, 6টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে, একটা সাবজেক্টে তুমি যদি বি পাও তাও কোনো সমস্যা নেই, তোমার জিপিএ 5 চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে তুমি এই জিনিসটা মাথায় রাখো, একদম বেসিক হিসাব যে তোমাকে 4টা সাবজেক্টে এ প্লাসের প্রিপারেশন রাখতে হবে, 4টা বা 5টা, এর মধ্যে ধর একটা ছুটেও যায় সমস্যা নাই, মানে কথা হচ্ছে 4টা বিষয়ে তোমার এ প্লাস পেতে হবে। আর 3টা বিষয়ে তুমি যদি এ গ্রেড পাও কোনো সমস্যা নেই, আর যদি একটাতেই মাইনাস চলে আসে তাহলে আরেকটাতেই পাও কোনো সমস্যা নেই। আর যদি বি পাও মানে সামহাও কোনো সাবজেক্ট বেশি খারাপ হয়ে গেছে, যেমন ইংলিশে অনেক খারাপ হইতে পারে, অনেকেরই সায়েন্সে ভালো বাট ইংলিশে খারাপ, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু একটা বি রেখে বাকি সবগুলোতে 6টাতে এ প্লাস পেতে হবে। টোটাল গ্রেডিং পয়েন্ট তোমাকে 30 তুলতে হবে। একটা সাবজেক্টে জিপিএ 5 পেলে যদি 5 হয়, তোমাকে এইভাবে করে করে 30 তুলতে হবে। এখন কথা হচ্ছে অপশনালি যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার গ্রেডিং কাউন্ট হবে 3। অপশনালি যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার গ্রেডিং কাউন্ট হবে 3। ওকে, সো এইভাবে তুমি সামহাও যদি 30 তুলতে পারো, যে কোনোভাবেই হোক 30 টার্গেট করো, যে 30 পয়েন্ট তুমি ক্র্যাক করবা, দেন ওটাকে 6 দিয়ে ডিভাইড করলে ইজিলি 5.00 চলে আসতেছে। সো এই সিম্পল হিসাবটা যদি তুমি মাথায় রেখে এখন পড়াশোনা করো যে না আমাকে 4টা থেকে 5টা বিষয়ে খুব বেশি ফোকাস দিতে হবে এবং সেই বিষয়গুলোতে আমার এ প্লাস এনশিওর করতেই হবে, তাহলে কিন্তু তোমার টেনশনটা কমে গেছে, জার্নিটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সামহাউ যদি বেঞ্চমার্কটা একবার ক্রস করে ফেলো, এরপর গোল্ডেন এ প্লাস তোমার আসলেও সমস্যা নেই, মানে আসলে তো ভালোই, আর না আসলেও খুব একটা প্যারা হবে না, মানে তুমি মেন্টালি অত ব্রেকডাউন হবে না এডমিশনের মাঝখানে। দেন আশেপাশে থেকে তোমার ফ্যামিলিও খুব বেশি কথা শোনাবে না, এটা আমি শিওর। যে জিপিএ 5 পেলে এটা খুব একটা ড্যামেজ না, এটা ভালো, যথেষ্ট ভালো, এখানে সবাই খুশি থাকবে। আর গোল্ডেন পেলে তো কথাই নেই, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করবা সর্বোচ্চ রেজাল্ট করা যায়, বাট সামহাউ তুমি এটা মাথায় রাখো যে না, যদি কোনো কারণে 3টা পরীক্ষা একটু খারাপ হয়ও কোনো প্যারা নেই, 4টা বিষয়ে যদি প্লাস পাইতে পারো তাহলে কিন্তু তোমার জিপিএ 5 সিকিউরড। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে যদি প্রথমে এসে থাকো তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে পুরো এইচএসসি জার্নি জুড়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সাজেশন ক্লাস, ইম্পর্ট্যান্ট ভিডিও সব কিছু কিন্তু আসবে। তো সবাইকে ধন্যবাদ, একদম টেনশন ফ্রি ভাবে প্রিপারেশন নিতে থাকো। আসসালামু আলাইকুম।